নমস্কার, মাই স্পেশালসের একটা সুন্দর ব্লগ নিয়ে আমি সংহিতা আবার চলে এসেছি। সবাই কেমন আছেন? আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এখনও তো পুজো আসতে বেশ দেরি আছে, এখনই পুজোর ব্লগ কেন দেখাচ্ছে রে বাবা। কিন্তু আসলে এটা কিন্তু এবারের পুজোর না, গতবারের পুজো। পুজোর সময়টা অন্য মেয়েদেরও যেরকম বাপের বাড়িতে থাকতে ইচ্ছা করে, আমিও সেরকম প্রত্যেক বছরই টালিগঞ্জেই কাটাই। ভাবছেন ঠাকুর দেখতে বেরিয়েছি? আরে না, বেরিয়েছিলাম কিছু একটা তেলে ভাজা টাজা কিনতে, না কি কিনতে বেরিয়েছিলাম মনে নেই ঠিক। দোকানে এসে ভাবলাম যাই না, ছোটবেলার সেই ঠাকুরগুলো টুকটাক আশেপাশে দেখেই নি। পাশেই ছিল এই প্যান্ডেলটা। আমার ছোটবেলা থেকে খুব একটা ঠাকুর দেখার নেশা নেই, তবে আমার এক বন্ধু আছে, ও আর আমি দুজন মিলে এই গোনাগুনতি কয়েকটা 2-4টে ঠাকুর না দেখলেই নয়। তবে এখন তো আর সেই ছেলেবেলার জিনিস নেই, কে কোথায় ছড়িয়ে ছিটিয়ে গেছি। কত পুরনো দোকান উঠে গিয়ে আবার নতুন নতুন বড় বড় দোকান হয়ে গেছে। এই দেখুন কাদের সাথে দেখা হয়ে গেল। আমার ছোটবেলা স্কুলের বন্ধু, ওরা দুজন। ওরা সায়েন্স নিয়ে পড়তো আর আমি কমার্স। এই পুজোটা আসলে ওদেরই পাড়ার পুজো। বরাবরই ওরা কিছু না কিছু প্রত্যেক বছর পারফর্ম করে। বেশ অনেক দিন পর দেখা হলো ওদের সাথে। কি ভালো যে লাগে পুরনো বন্ধু বান্ধবদের সাথে দেখা হলে। এদিকটায় ফাংশন হচ্ছে, ওদিকে আবার মেলাও বসেছে, আর কি সুন্দর প্যান্ডেলটা বানিয়েছে না। আমাদের ছোটবেলায় এত মেলা বসতো না, ওই 2-4টে তেলে ভাজা, আইসক্রিম, ফুচকা এসবের দোকান থাকতো। পুজোর 3টে দিন 3 ভাগে ভাগ করে নিতাম। ষষ্ঠী অবধি তো পুজোর মার্কেটিংই চলতো। সপ্তমীর দিন সকালবেলা পাড়ার প্যান্ডেল, আর তারপরে বন্ধুর বাড়ি গিয়ে আড্ডা। আর সেই কাকিমার হাতের গরম গরম পোলাও আর মাংস, আহা। সন্ধেবেলা ঠিক 2 ঘন্টা ধরে সাজুগুজু করার পর তারপর মাত্র 2টো ঠাকুর দেখেই আবার ফেরত। পরের দিন অঞ্জলি দেওয়ার দিন। সকাল সকাল উঠে স্নান সেরে শাড়ি পরে সেজে গুজে প্রথমে অঞ্জলি, তারপরে বেরোনো। আর পুজোয় ঠাকুর দেখতে বেরোবেন আর ব্যাগের মধ্যে 3-4টে ব্যান্ডেড থাকবে না, সেটা হয়? দাঁড়ান, বাকি গল্পটা পরে বলছি। চলুন আগে এই খুদে আর্টিস্টের নাচটা দেখি, তারপরে বাকিটা। বাবা একদম এক্সপার্ট। যাই হোক, যা বলছিলাম আর কি, সেই ঘুরতে বেরোনোর কথা। সেই 2-3 ঘন্টা ধরে সেজে তারপর সেই 1টা বা 2টো ঠাকুর দেখে আবার ফেরত। ঠাকুর দেখতে যাওয়াটা ছোটবেলায় কিরকম একটা প্রেস্টিজ ইস্যু হয়ে যেত। কেউ বলতো 10টা ঠাকুর দেখেছি, কেউ বলতো 20টা, আর আমরা সেখানে আড্ডা মেরেই কাটিয়ে দিতাম। তাই কোনো বার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ভাবতাম এবার ঠাকুর দেখতে আমরা যাবই যাব। আর প্রত্যেকবারই একই জিনিস ঘটতো। একখানা ঠাকুর দেখতাম, সাউথ সিটিতে ঢুকতাম, আড্ডা মারতাম সারা দুপুর ধরে, ব্যাস আবার বাড়ি ফেরত। কিভাবে 3টে দিন যে কেটে যেত নিজেরাই বুঝতে পারতাম না। আর নবমী এলেই যে কি মন খারাপ হয়ে যেত। চলুন একটু মেলাটা আগে দেখে নিই। জিয়ানটাকে বাড়িতে রেখে এসেছি, আর এখন এখানে এসে মনে হচ্ছে যদি সঙ্গে করে নিয়ে আসতাম তাহলে বেশ আনন্দ পেত। আসলে আমি নিজেই যে আসবো সেটাই তো বুঝতে পারিনি। থাক, কাল পরশুর মধ্যে একবার ঘুরিয়ে নিয়ে যাবো ক্ষণ। এই যে এই জিলিপি কটকটির দোকান, এগুলোই যেন ছেলেবেলার স্মৃতি। কত সাধারণ অথচ কত অমূল্য বলুন। আজকে তাহলে এখানেই শেষ করছি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, নিজের খেয়াল অবশ্যই রাখবেন। আর কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। খুব শিগগিরই আর একটা সুন্দর ব্লগ নিয়ে ফিরে আসছি।